দীপু, তুই অফিসে সব দেখে শুনে বুঝে নিয়েছিস তো? সব দেখেছি, তবে শুধু কালকে একটু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে বসবো, তারপরে লাইট অফ কেন? হ্যাঁ, অথচ বাইরে দিব্যি আলো জ্বলছে। লোডশেডিং নাকি? এক মিনিট বাবা, আমি দেখছি। কংগ্রাচুলেশনস! থ্যাংক ইউ, বাট এগুলো কি মা? শুনলাম তুই আজকে অফিসে জয়েন করেছিস বলে সেখানে একটা বড় সেলিব্রেশন পার্টি হয়েছে, আর আমরা বাড়ির লোকজনকে হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? তোর অফিস যাওয়ার প্রথম দিনটা আমরা সেলিব্রেট করবো না? থ্যাংক ইউ মা। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার জন্য বাড়িতে এত সুন্দর একটা সারপ্রাইজ ওয়েট করছে। মা, থ্যাংক ইউ সো মাচ। কিরে দৃপ্ত, কেমন লাগলো সারপ্রাইজটা? কেকটা কাট। আমি একা কাটবো না, এই কেকটা আমার সঙ্গে আমার মাও কাটবে। আমি? হ্যাঁ তুমি। আচ্ছা মা, তুমি কি ভাবো? তুমি শুধু আমাকে একাই সারপ্রাইজ দিতে পারো? মানে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি না? আমার জন্য সারপ্রাইজ? ইয়েস, তোমার জন্য সারপ্রাইজ। তার আগে আমরা কেকটা কাটি, প্লিজ। এসো 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 এসো। এসো না, ঠিক হচ্ছে না। এসো না, কি সারপ্রাইজ বলছি। ধরো 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 ধরো। ধরো। আগে বল কি সারপ্রাইজ? আচ্ছা মা, তুমি জানো আজকে আমি অফিসে ফার্স্ট স্টাফ মিটিং কি ডিক্লেয়ার করছি? কি? মানে এনি গেস? গেস বলছি, সেটা হচ্ছে আজকে আমি অফিসে গিয়ে আমি প্যারিস থেকে ফিরতে ফিরতে প্ল্যান করছিলাম আমি একটা চেইন অফ রিসর্টস করব, যেটা আমি আমার মাকে ডেডিকেট করতে চাই, আর সেটার নাম হবে সংযুক্তা ভিলেজ রিসর্ট। তবে আমি কিন্তু এই প্রজেক্টের কাজটা আজ থেকে শুরু করতে চাই। আমাদের একটা সুন্দর গ্রাম খুঁজে বের করতে হবে, আর সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর এই রিসর্টটাই হবে ওখানকার মেইন অ্যাট্রাকশন। সত্যি? হ্যাঁ মা। বাবা যখন ব্যবসা শুরু করেছিল তখন কোম্পানির নাম বাবা তার মায়ের নামে রেখেছিল। সেরকমই আমি আমার প্রথম প্রজেক্টটা আমি আমার মায়ের নামে করতে চাই। সত্যি মা? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, লোকে চিঠিপত্র, ডকুমেন্টস এসব পায়, আর আপনি কোথায় একটা গোটা চেন অফ রিসর্ট পেয়ে গেলেন। সত্যি মা, ইউ আর সো লাকি। হ্যাঁ, দাদাভাই কিন্তু আপনাকে সত্যিই খুব ভালোবাসে মা, না হলে আপনি দাদাভাই সৎ মা হয়ে দাদাকে কি রঙ্গনাকে কেন থামালি পিকু? ও তো সত্যি কথাই বলেছে। আমি তো সত্যিই দীপুর সৎ মা। আমি যতই ওর কপালে চন্দনের ফোঁটা ছোঁয়াই না কেন, যতই ওর জন্য ঠাকুরের কাছে আরতি করি না কেন, ওর কাছে তো ওর নিজের মায়ের আশীর্বাদই আসল আশীর্বাদ, তাই না? যেটা প্রতিমা সকালে ওর মাথায় ছুঁয়েছে। দীপু আমার জন্য কেক নিয়ে আসছে। এই নাও কাকুমণি।
এবার তুমি এখান থেকে যাও প্লিজ। কি করছিস দীপু? কাকিমাকে অপমান করছিস। ওর মান অপমানের বোধ থাকলে তো হয়েই যেত, এসব ছাইপাশ গিলে পড়ে থাকতো না। আর ঠিক এই কারণে আমি চাই না কাকিমা আমাদের সেলিব্রেশনের মধ্যে থাকুক। আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে একটু আনন্দ করছি, কিন্তু কাকিমা তোমার কাছে তো সেলিব্রেশন মানে মদের বন্যা বহন, তাই না? আর সেটা আমি চাই না। সো প্লিজ লিভ আস। প্লিজ কাকিমা তুমি এখান থেকে যাও প্লিজ। চুপ কর নয়ন, ভুলে যা, সব ভুলে যা। মনে রাখা যত সোজা, ভুলে যাওয়া অত সোজা না মা। ভুলে যাওয়া যে বড় কঠিন। সবচেয়ে বেশি কষ্ট যে আমার তোমার জন্য হচ্ছে মা, তোমার জন্য হচ্ছে। আমার জন্য মন খারাপ করিস না নয়ন। ভিটে মাটি হারাবো তাতে কি হয়েছে? তোরা দুই মেয়ে যে আমার কাছে সব থেকে বড় সম্পদ রে। তোরা দুজন আমার কাছে থাকলেই হবে। চোখ মুছ দেখি, আজ রাতটুকু পয়লে সব বিপদ কেটে যাবে রে। আর কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। কাল সকালেই আমরা গা ছেড়ে দেব। আমরা নয় মা, শুধু আমি একা। দীপু, এ কিভাবে তুমি কথা বলছো ওনার সঙ্গে? হ্যাঁ, উনি তোমার কাকিমা হন। কেমন সরি বলো, সরি বলো। দীপু, আফটার অল উনি তোমার গুরুজন। আমি এই ব্যবহার তোমার কাছ থেকে আশা করি না। সে সরি, আই টেল ইউ। কি হয়েছে? কি হয়েছেটা কি? তুমি কেন এত বকাবকি করছো ছেলেটাকে? ও একটু সেলিব্রেট করছে। যাও তুই নিচে যাও, তোমরা দুজনে নিচে যাও, আমি প্রতিভাকে ঘরে দিয়ে আসছি। যাও যা যা। চলো প্রতিভা, ঘরে চলো। সকালে বড় বড় কথা বলছিলে না, দেখলে তো তোমার অকাতটা কি সেটা আমি তোমায় কেমন বুঝিয়ে দিলাম। একটা কথা কান খুলে শুনে রাখো প্রতিমা, আমার দুঃখে দীপুর চোখে জল আসে আর আনন্দে মুখে হাসি। এরপরও তুমি আমার চালকে দীপুকে বার করে নিয়ে যেতে পারবে ভাবছো? হুম, আমি না পারি, কেউ না কেউ তো ঠিক পারবে। এত কনফিডেন্স তো? কারণ দিদি ভাই দীপুর মাথার উপরে রয়েছে, সে দূরে থেকেও সব দেখছে আর সব লক্ষ্য করছে। কেউ যদি ভেবে থাকে সে দীপুর ক্ষতি করবে,
সেটা এত সহজ তো হবে না। দিদি ভাই তার ছেলেকে বিপদে তলিয়ে যেতে দেবে না। যাকে এবার আমি সবাইকে নিজের হাতে কেক কেটে খাওয়াবো। এই তুই নিজে কেক কাটলি, নিজে আগে খা তো। না। না না, আগে নিচে মুখে দে। না, তুমি আগে ধরো। আমি কেন আগে? ধরো না, তুমি একটু খাও। মা, সংযুক্তা ভিলেজ রিসোর্টের উদ্বোধন কিন্তু তোমাকেই করতে হবে। আর ঠাম্মি, তুমি ধরো, তুমি ধরো। ঠাম্মি, জানো তো একটা সুন্দর গ্রাম খুঁজে পেয়েছি। সেখানে সেখানে জমি অ্যাভেলেবেল। নামটা মাধবপুর। হ্যাঁ, বোধ হয় কালই যাব। তবু কি হলো রে? আর মুখ গোমরা করে বসে আছিস কেন? ছেলেটা তো আনন্দ করে কথাগুলো বলছে, কি হলো? তোর মুখে হাসি নেই তপু? বাবা, বাবা, আমি জানি তুমি আমার উপর রাগ করে গেছো। বাবা প্লিজ, তুমি আমার উপর রাগ করে দেখো না। একটু কেক খাও না, আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি, প্লিজ। ইচ্ছে করছে না বাবা। বাবা, ইচ্ছে করছে না বলে তো হবে না। দেখো, তখন কিন্তু তুমি অফিসে যখন আমি কেক কাটছিলাম তখন তুমি কিন্তু কেক খাওনি। তখন তুমি কি করলে? আমাকে সবার মাঝখানে বসিয়ে দিয়ে তুমি ওই উকিল কাকার কেবিনে চলে গেলে কেন? আহা, দেবীদাসের কথাটা আবার কেন বলতে গেল দীপু? সংযুক্তারা আবার সন্দেহ করতে শুরু করলো না তো আমি দেবীদাসের সঙ্গে কথা বলেছি শুনে? বাবা, বাবা, অল্প করে প্লিজ খাও, প্লিজ। না না, আচ্ছা অল্প, বেশি তোমাকে তেমন ধরো। না না না। বাবা, বাবা, তপু, বাবা। এ বাবা, বাবা বোধহয় রেগে গেল। চলো। তপু, কি হলো রে? তপু, এই দিদি, শুনলি? শুনলাম। উকিল কাকা মানে দেবীদাস বাবুর সঙ্গে জামাইবাবু কি নিয়ে কথা বলতে গেল হঠাৎ? বুঝতে পারছি না, আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে চলবে? ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। একবার ভেবে দেখ, কেন হঠাৎ উকিল কাকার কাছে জামাইবাবু গেল? ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম সহজ ঠেকছে না রে দিদি। পুরো বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে আমাকে। আই হ্যাভ টু ডু সামথিং। পিকু, মা, তোর বাবা রোজ রাতে লাইব্রেরিতে বইয়ে মুখ পুজো করে থাকে, জানিস তো নিশ্চয়? জানি মা। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমাদের ঠিক ওই সময়টাই ব্যবহার করতে হবে। বাবা যখন ঘরে থাকবে না তখন আমি গিয়ে ঘরে দেখব সম্পত্তি হস্তান্তরের কোনো কাগজপত্র আছে কি না। দ্যাটস লাইক মাই বয়। এই না হলে আমার ছেলে। গুড বাই, যা। আমাদের মাথার ওপর থেকে ছাদ আর পায়ের তলার মাটি এভাবে কেড়ে নিস না রে দিদি। মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে
তখন তুই চলে যাবি। তুই চলে যাচ্ছিস দিদি? ওরা ভুল কথা বলছে দিদি, ওরা ভুল কথা বলছে। কে খায়? কাগা খায় না বগা খায়? ও আমার সোনা খায়। ফাইল দেখ তো, দেখি তুই কাবারটা দেখ। আমাকে জানতেই হবে তপব্রত কেন দেবীদাস উকিলের কেবিনে গেছিল। তাহলে কি সব বিজনেস বিপুল নামেও দেখে দিল? তাহলে তো সব না। দেবীদাস উকিল এত রাতে বাবাকে ফোন করলো কেন? আমি চলে যাচ্ছি গো মা, জন্মের মতোই অভাগী বিদায় নিচ্ছে। আমায় ক্ষমা করো, তোমায় যে কষ্টের চেয়ে বেশি কোনোদিনও কিচ্ছুটি দিতে পারিনি আমি।
ক্ষমা করো। ছবিখান কেড়ে নিলি কেন রে কুমু? বেশ করেছি, কেড়ে নিয়েছি। এমন করিস না লক্ষ্মীটি, মা বিশালাক্ষীর ছবিখান আমায় দে। আর তো কিচ্ছুটি নিয়ে নি বল, আমি মাকে অন্তত আমার সঙ্গে নিতে দে। এই নে, তোর জন্য দুটো শাড়ি দিয়েছি, এটা নিতে হলে নিয়ে যা। আমি ছবি দেব না, কিছুতেই দেব না।